অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের অনুষ্ঠানে বিতর্ক, সনাতন ধর্মকে অপমান এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে। লালবাজারে সাইবার ক্রাইমে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। অনির্বাণের গানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষকে কটূক্তি করা হয়েছে। আর এবার অভিযোগ দায়ের, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তার ব্যান্ডের অনুষ্ঠানে বিতর্ক, সনাতন ধর্মকে অপমান এবং জাতিগত বিদ্বেষ ছড়ানো হয়েছে এমনই অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। যে গানকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল চর্চা এবং বিতর্ক, শোনাবো সেটি। সনাতন এসে গেছে আর সনাতন মানে সনাতন ভারতের কথা বলছে। আসেনি তো এখন? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে যাবো। চলুন সবাই মিলেই পিছিয়ে যাই। সনাতন এসে গেছে আর সনাতনী, সনাতন মানে সনাতন ভারতের কথা বলছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। মমিতা, অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সাইবার ক্রাইমে এফআইআর এর আবেদন তরুণজ্যোতি তিওয়ারির। দেখো, গতকালই তরুণজ্যোতি তিওয়ারি এই ভিডিও পোস্ট করেন এবং ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছিলেন বেশ কিছু, যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের ভাবাবেগ নিয়ে এই ধরনের মতামত কেন রাখা হলো। এবং শুধু তাই নয়, এই ধরনের তিনি শিল্পী করতেই পারেন, তিনি গান গাইতেই পারেন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেই গান বা তার সেই শিল্পকর্মের জন্য প্রতিষ্ঠ করে কোনো জাতি, কোনো মানুষের যদি ভাবাবেগে আঘাত লাগা হয় তবে সেটা অপমান। সনাতন ধর্মকে অপমান করা হয়েছে, জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই অভিযোগ এনে লালবাজার সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। গতকালই তিনি ভিডিও বিবৃতিতে এই বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজনে তিনি কোর্টের দ্বারস্থ হবেন। সকালেই দেখা গেল যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি লালবাজার সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে ভিডিও ক্লিপ, সেই ক্লিপও তিনি পোস্ট করেছেন এবং লালবাজার সাইবার সেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার তিনি আবেদন জানিয়েছেন। ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয়ে নিয়ে দিলীপ ঘোষ তার বক্তব্য কি বিজেপি নেতা, কারণ এই গানে অনির্বাণ দিলীপ ঘোষকেও কিন্তু কটাক্ষ করেছেন, শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য। শালীনতা যেন ভঙ্গ না হয়, রসিকতাটা যেন শালীনতার বাইরে না যায় বা কারো আদর্শ নীতিতে আঘাত না করে, এটা শিল্পীদের সাবধান থাকা উচিত। খালি পপুলারিটি বা মনোরঞ্জন করার জন্য যাকে ইচ্ছা যে কোনো বিষয় নিয়ে বলার অধিকার তো কারো নাই, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। শালীনতা যাতে না ছাড়িয়ে যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, এমনটাই মন্তব্য করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তার ব্যান্ড এবং সেই ব্যান্ডের অনুষ্ঠানে বিতর্ক, কারণ সনাতন ধর্মকে অপমান এবং জাতিগত বিদ্বেষ তিনি ছড়াচ্ছেন এমনই অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এবং অনির্বাণের গানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষকে কটূক্তি করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষের বক্তব্য একটাই, যে রসিকতা ভালো, কিন্তু সেটা যেন শালীনতা না ছাড়িয়ে যায়, সেই জায়গায় সতর্ক থাকতে হবে, এমনই মন্তব্য তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।